ধন্যবাদ সবাইকে এবং স্বাগত ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আজ একটি ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি, যেটা হলো ম্যাট্রিক্স পয়েন্ট অনলাইন এক্সাম কিভাবে আপনারা দিবেন এই প্রোগ্রামে। সেটা অনেকেই জানেন, কিন্তু নতুন কিছু ফিচার যোগ হয়েছে, সেটা সহ আমরা একসাথে বিষয়টা আপনাদের দেখাবো এবং পাশাপাশি নতুন ক্যান্ডিডেট যারা যোগ হয়েছেন আমাদের সাথে এই প্রোগ্রামের সাথে, আপনারা দেখে নিতে পারলেন। তো এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড সম্বলিত একটি ফোন এবং ল্যাপটপ, ডেস্কটপ যে কোনোটাতে আপনি দিতে পারবেন এবং ইন্টারনেট কানেকশন। এবং বাংলাদেশের বাইরেও বাংলাদেশি ডাক্তার যারা আছেন অনেকেই আমাদের এই পরীক্ষার সাথে সংযুক্ত আছেন। তো আমরা আজকে দেখে নিই। তাহলে শুরুতেই দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনে গুগল ক্রোম, এখানে যদি আমরা ক্লিক করি দেন আমরা চলে যাব অ্যাড্রেসটা অলরেডি সবসময় আমাদের দেয়াই থাকে, matrixmp3bd.com/online-exam। এখান থেকে এন্টার করার পরে আপনার কাছে স্ক্রিনে আসা এই পেজটা আসবে এবং এখানে দেখছেন একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো রেজিস্ট্রেশন নাম্বার আমার নিজের একটি ব্যক্তিগত যেটা আছে সেটা দিয়ে আমি পরীক্ষা করছি, পাসওয়ার্ড নিশ্চয়ই দেখা যাবে না কারোটাই। তারপর আমি লগ ইন করলাম। এবার আসবে হলো প্রথমে আপনার বিস্তারিত শর্টলি ডেসক্রিপশান, নাম, ফ্যাকাল্টি এবং কোন এক্সাম ব্যাচে আপনি আছেন এবং আপনার ফোন নাম্বার, এবং নিচে দেখেন আমি যেই এক্সাম ব্যাচে আছি সেখানে এতগুলো পরীক্ষা হয়ে গেছে, তাই অনেক পরীক্ষা চলে আসছে। আচ্ছা, অসুবিধা নাই। তো স্ক্রিন যেহেতু ছোট, তাহলে আমি এবার ডান দিকে যাই। দেখতে পাচ্ছেন ডান দিকে বাম দিকে যাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখেন, প্রথম সাদা বাটনটা হলো ভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, এটা ভিউ মানে হলো পরীক্ষাটা আমি দিয়ে দিছি, আসলে হ্যাঁ দিয়ে দিছি। আপনারা যদি একটু 4 নাম্বার পরীক্ষাটা একটু খেয়াল করে দেখেন, আপনার শুরুতেই যদি পরীক্ষা দেয়া না থাকে তাহলে কি দেখতে পাবেন? দেখবেন যে একটা টেক এক্সাম বাটন থাকছে এবং শুধু একটা রেড বাটন ভিউ থাকছে, সেখানে আপনি কম্বাইন্ড রেজাল্ট দেখতে পাবেন। আর যেগুলো পরীক্ষা দিয়ে দিছি আমি, সেটা হলো ভিউ সাদা বাটনটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে আপনার পরীক্ষা দেওয়ার পরে যে উত্তরপত্র আপনার মিলাইতে হবে সেটা আপনি সে ভিউ কোশ্চেন অ্যান্সার দিয়ে মেলাবেন। এবং পাশাপাশি একটা কালো বাটন, এটাই এবার নতুন যোগ হয়েছে, এটা নিয়ে আমি বিস্তারিত পরে বলছি। তো যাই হোক, শুরুতে আমরা তাহলে একটা পরীক্ষা এক্সাম দিয়ে আসি। টেক এক্সামে গেলাম, হ্যাঁ আমি স্টার্ট করলাম 4 নম্বর পরীক্ষাটা এবং পরীক্ষার প্রশ্ন চলে আসলো। এটা একটা 25 নম্বরের ক্লাস টেস্ট এবং নিচে খেয়াল করে দেখেন বাম দিকের কোনায় নিচে টাইমিং কিন্তু শুরু হয়ে গেছে। এই 25 নম্বরের জন্য আমরা আপনাদেরকে সময় দিই 18 মিনিট। সেটা টাইম যোগ করে আমরা সেটা বের করে আপনাকে 18 মিনিট দিচ্ছি এবং এই যে গোল্লা ভরার যেটা আমরা ক্লিক করে সেটা করছি। তো মনে করেন যে আপনি এই 2-এর বি নাম্বারটা দিয়েছেন ফলস, আপনি আবার ট্রু দিতে চান, আবার চাপ দিলেই কিন্তু প্রেস করলেই হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে পারছেন। তাহলে আমি এভাবে করে যাই এবং টাইমিং কিন্তু চলছে। আপনি যদি এই 18 মিনিটের মধ্যে শেষ না করতে পারেন তাহলে কিন্তু সেটা অটো সাবমিশন হয়ে যাবে। সো আপনি পরীক্ষা দিতে বসে চেম্বারে যাওয়া যাবে না বা আদার্স কাজকর্ম করা যাবে না, পরীক্ষাটা আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নেটের কানেকশন ছুটে না যায়, তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। দেন আমি সাবমিট করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, সাথে সাথে কিন্তু আমি নাম্বার পেয়ে গেছি 2.85 এবং ইনকারেক্ট অ্যাটেম্পট 11টা। আচ্ছা ফাইন, আমরা ক্লোজ করলাম। এবার আমি আবার এখানে যাই। খেয়াল করে দেখেন 4 নাম্বারটা কিন্তু আমি দিয়ে ফেলছি, এই যে 2.85 অলরেডি মার্কস চলে আসছে, 11টা ভুল করছি। এবং এখন ভিউ কোশ্চেনের অ্যান্সারে যদি আমি যাই, দেখেন অলরেডি চলে আসছে। এখন খেয়াল করে দেখেন যে এই যে 1-এর পাশে টি 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 এফ এফ এগুলো হলো সবুজ যেগুলো দেওয়া আছে, সেটা হলো কারেক্ট আনসার। তাহলে আপনি অ্যান্সার কোশ্চেন কোনগুলো? আসলে ডানে যান, ডানে গেলেই আপনার ইউর অ্যান্সার উপরে লেখা আছে, এগুলো কিন্তু দেয়া আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সাদা এবং লাল, কিছু স্টেম সাদা কিছু স্টেম লাল, সেটা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। লালগুলো মানে হলো আপনি ভুল করেছেন, সাদাগুলো মানে হলো শুদ্ধ আছে। তাহলে এইটাও আপনাকে খুঁজে খুব একটা বের করতে হবে না, আপনি শুধু দেখবেন লাল কোনগুলো আপনি ভুল করেছেন, সেটার সাথে সাথে আপনি আপনার উত্তর এবং একাডেমি থেকে যে উত্তরগুলো দেওয়া সেগুলো মিলিয়ে নেবেন এবং আপনি সেটা কেন হলো কী হলো ব্যাখ্যাগুলো চেষ্টা করবেন। এবং দেখেন খেয়াল করে আমরা কিন্তু কিছু কিছু ক্লারিফিকেশান কিন্তু এই যে নেভি ব্লু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
আপনারা সেগুলো দিয়ে বেশ কিছু অ্যান্সার ক্লারিফিকেশন আপনারা সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এবার একটু ব্যাকে যাই, আবার আমরা ড্যাশবোর্ডে যাই। হোম দেখতে পাচ্ছি আমরা, হোমে আসেন। আচ্ছা, এইবার আপনি যখন পুরো প্রশ্নটা অ্যানালাইসিস করলেন, আপনি সেটা মাথায় নিলেন এবং আপনি দেখবেন একই প্রশ্নে আপনি 7 দিন 10 দিন বা 15 দিন পরে যদি পরীক্ষা দেন তাহলে আসলে কত পাচ্ছেন। সেই ক্ষেত্রে এই রিটেক বাটন, কালো বাটনটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি রিটেকে যাই, আবার একই প্রশ্ন কিন্তু চলে আসলো এবং রিটেকের ক্ষেত্রে একই, প্রথমবারের মতো যেভাবে পরীক্ষা দিয়েছেন টাইমিং কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু যাচ্ছি এবং সেটা আমরা সাবমিট করলাম। তাহলে রিটেকে দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনি একবার পরীক্ষা দেওয়ার পরে আবার নতুন করে পরীক্ষা যখন দিবেন একই প্রশ্নে আপনি আসলে কতটুকু ইমপ্রুভ করলেন সেটা দেখার জন্য। দেখেন রিটেকের নাম্বারটা চলে আসবে এবং আগের মতোই লাল সাদা কালো, লাল মানে হলো আপনি ভুল করছেন, সবুজ ট্রু ফলসগুলো সঠিক অ্যান্সার, সাদা মানে হলো সেটা ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো রিটেকে আপনি যেই নাম্বার পাবেন স্বাভাবিকভাবেই প্রথমবারের তুলনায় বেশি পাওয়ার কথা যদি আপনি পড়াশোনা করে পরীক্ষা দেন। তাই রিটেকের যেই নাম্বারটা সেটা আমরা মেধা তালিকায় যোগ করি না, প্রথমবার যে পরীক্ষা দিয়েছেন সেটাই আমরা মেধা তালিকায় যোগ করি। আচ্ছা, গেল। রিটেকটা আপনি চাইলে আরও কয়েকবার দিতে পারবেন, এতে করে আপনি প্র্যাকটিস করে নিতে পারবেন ওই প্রশ্নগুলোতে। এটা একমাত্র আমাদেরই আছে, আমরাই সেটা এখন পর্যন্ত সফটওয়্যারে যুক্ত করতে পেরেছি, এত ফ্যাসিলিটিস। এবং পাশাপাশি এটাও আপনাকে বলে রাখতে চাই, মনে করেন আজকে আমি এই পরীক্ষাটাতে 20 পাইলাম, আমি ফার্স্ট। আগামীকালকে যদি অন্য কেউ যে কোনো জায়গা থেকে, ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, দেশের বাইরে হোক, যে কোনো পরীক্ষার্থী যদি 21 পায় তাহলে সে কিন্তু ফার্স্ট। এবার আমরা যাব লাল বাটন ভিউ, কম্বাইন্ড রেজাল্ট। আপনার রেজাল্টটা আসলে কত আসলো, ভিউতে যদি যাই সবার মধ্যে আপনার রেজাল্ট এখন দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, আপনি ক্যান্ডিডেট টাইপ প্রাইভেট অর গভর্নমেন্ট ক্যান্ডিডেট, আপনি ফ্যাকাল্টি সার্জারি অথবা মেডিসিন, আপনি কি সাবজেক্ট কোন সাবজেক্টের আছেন, আপনি কোন ব্যাচে আছেন, এবং সর্বশেষ ম্যারিট পজিশন কতগুলো ভুল করেছেন, সব কিছু এভরিথিং ডিটেলস দেওয়া আছে। এবং পাশাপাশি আমরা যোগ করেছি, এখন মনে করেন যে আপনি দেখতে যাচ্ছেন শুধু সার্জারি ফ্যাকাল্টির মধ্যে আপনার পজিশন কত, তাহলে শুধু সার্জারি ফ্যাকাল্টি চাপ দিলেই কিন্তু এখানে যারা আছে সবাই সার্জারি ফ্যাকাল্টি। একই রকমভাবে আপনি যদি সাবজেক্ট ওয়াইজ দেখতে চান, মনে করেন শুধু আপনি গাইনি অপসের মধ্যে দেখবেন, শুধু গাইনি অপস ক্লিক করলেই শুধু গাইনি অপসের মধ্যে আপনি কত সিরিয়াল সেটাও দেখতে পারবেন। ইভেন আপনি যদি মনে করেন শুধু গভর্নমেন্টের মধ্যে আপনি কত সেটা দেখতে চান, তাহলে সেটা কিন্তু ওই যে উপরে লেখা দেওয়া আছে, লাল গভর্নমেন্ট, নীল হলো প্রাইভেট, সেটা কিন্তু সেখানেও দেওয়া আছে, আপনি চাইলে সেভাবে আপনি দেখে নিতে পারেন। সবভাবেই আমরা রেজাল্ট দেখার জন্য সেই ব্যবস্থা আপনাদের জন্য রেখেছি। তো যাই হোক, এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিও। এবং এটা FCPS পরীক্ষা ম্যাট্রিক্স যে অনলাইনে নিয়ে থাকে, অথবা রেসিডেন্সি যেটা নিয়ে থাকে, ডিপ্লোমা যেটা নিয়ে থাকে, MPH যেটা নিয়ে থাকে, সর্বশেষ BCS এখন যে পরীক্ষা নিচ্ছে, সিস্টেম সবগুলোই একই রকম। এবং আপনারা এটার মাধ্যমে পরীক্ষা দিয়ে একটা কমফোর্ট ফিল করবেন, নিজেকে যাচাই করার যথেষ্ট ভালো সুযোগ পাওয়া যাবে। সবভাবে আপনি সেটা বাছাই করে দেখতে পারলেন যে আপনার আসলে ম্যাটেরিয়াল কী অবস্থায় আছে এবং আপনার প্রিপারেশন লেভেল কোন জায়গাতে আছে। তো যাই হোক, ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আপনারা পরবর্তীতে ভালো একটি প্রিপারেশন নিয়ে আমাদের এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন এবং সামনে কোনো লাইভ ক্লাসেই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।